এর আগে লাভ লোকসানের সূত্র ডেবিট পাশের এই অংশ, ক্রেডিট পাশের এই অংশ। আমরা এখন একটা অঙ্কে চলে যাব, যে আমরা এই অঙ্কে কী করবো, লাভ লোকসান অঙ্কটা করব। এখানে দেখো একটা অঙ্ক দেওয়া আছে, বলছে উদাহরণ 3.2 মিস্টার ওয়াজেদ ও মিস্টার ফুলিশ একটি অংশীদারি কারবারে দুইজন অংশীদার তাদের কারবারে লাভ লোকসান যথাক্রমে 2/3 এবং 1/3 অংশ মোতাবেক বন্টন করে নেয়। আচ্ছা, 2020 সালে 1 তারিখে অংশীদারদের মূলধন ছিল যথাক্রমে 25,000 এবং 20,000 টাকা। মিস্টার ওয়াজেদ কারবার হতে মাসিক 200 টাকা বেতন পাবেন। মূলধন ও উত্তোলনের উপরে বার্ষিক 5% সুদ ধার্য করা হবে। 2020 সালে 31 ডিসেম্বর মিস্টার ফুলিশ 10,000 টাকা অতিরিক্ত মূলধন স্বরূপ কারবারে বিনিয়োগ করলেন। বছরের সম্ভাব্য লাভের আশায় মিস্টার ওয়াজেদ 4,000 টাকা এবং ফুলিশ 1,000 টাকা উত্তোলন করলেন এবং উত্তোলনের উপর যথাক্রমে 96 টাকা এবং 25 টাকার সুদ ধার্য করা হলো। তাহলে এখানে পার্সেন্টেজ নাই, সরাসরি সুদ দেওয়া আছে। আচ্ছা, অতিরিক্ত বলছে উপরোক্ত সমন্বয়গুলো সমাধান করার পূর্বেই, মানে এইগুলো কাজ না করার আগেই ওরা বলতেছিল 2020 সালে 31 ডিসেম্বর সমাপ্ত বছরে বলছিল কি যে কারবার থেকে 10,000 টাকা লাভ 10,000 টাকা উপনীত হলেন। মিস্টার ফুলিশ মিস্টার ওয়াজেদকে এই মর্মে প্রতিশ্রুতি দিয়েছেন যে মিস্টার ওয়াজেদ তার বেতন এবং মূলধনের সুদ ছাড়া কমপক্ষে 4,000 টাকা লাভের অংশ বাবদ পাবেন। তাহলে 4,000 টাকা কী করবে, সে পাবে। আচ্ছা, তাহলে এখন আমরা অঙ্কটা করি। আমরা তো জানি যে উপরে লিখতে হবে মিস্টার ওয়াজেদ এবং পুলিশের লাভ লোকসান আবন্টন হিসাব, তাই না? আমি শুধু খালি লিখলাম, নামটা লিখলাম যে লাভ লোকসান আবন্টন হিসাব, আর ওই 31 ডিসেম্বর 2020 সালের 31 ডিসেম্বর সমস্ত বছরের জন্য ওইগুলো লেখা লাগবে, তোমরা ওইগুলো লিখে নিবা। তাহলে আমরা এখানে এসে কি করব, দুটো ঘর করব। একটা তোমার হচ্ছে বিবরণ টাকা, তাহলে এখানে লিখবো হচ্ছে ডেবিট, এটা হচ্ছে ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট। এবার সে লিখবো বিবরণ টাকা, তাহলে আমরা পড়ছিলাম যে এখানে তাহলে পাইছিল কি, যে দেখো প্রশ্নের ভিতরে পাইছিলাম যে মাসিক বেতন পাবে কে, ওয়াজিদ কারবার হতে মাসিক বলছিল 200 টাকা বেতন পাবে। তাহলে কয়শো টাকা বেতন পাবে, 200 টাকা। তাহলে বেতন কোন পাশে আসে, ডেবিট পাশে। আমরা সূত্রের ভিতর পাইছিলাম যে বেতন আসে হচ্ছে ডেবিট পাশে, তাহলে ডেবিট পাশে লিখবো। কিন্তু প্রত্যেকটা এন্ট্রি লেখার সময় লিখতে হবে অংশীদারদের মূলধন হিসাব অথবা চলতি হিসাব। তাহলে অংশীদারদের মূলধন হিসাব অথবা চলতি হিসাব, মূলধন হিসাব লেখার পর টান দিয়ে লিখবো বেতন কে পাবে, বেতন পাবে হচ্ছে বলছিল কি, বেতন পাবে হচ্ছে মিস্টার ওয়াজিদ। তাহলে মিস্টার ওয়াজিদ, মিস্টার ওয়াইজ। আচ্ছা, তাহলে এইখানে বলছিল মিস্টার ওয়াইজ যে বেতন পাবে মাসিক 200 টাকা। তাহলে আমরা 12 মাসে বেতন দিতে হবে। তাহলে হচ্ছে কি 200 গুণন হচ্ছে 12, তাহলে 12 দুগুণ কত, 24, তাহলে 2400 টাকা। বুঝছো কথা? আচ্ছা, এরপরে এসে প্রশ্নের ভিতরে আবার কি বলছে, যে মূলধন ও উত্তোলনের উপরে বার্ষিক 5% সুদ ধার্য করা হবে। তাহলে মূলধনের সুদ কোন পাশে, এই পাশে। তাহলে আবারও আমরা লিখবো যে অংশীদারদের মূলধন হিসাব প্রত্যেকটা এন্ট্রি লেখার সাথে সাথে কি করতে হবে, তোমার এই কথাটা লিখতে হবে। তাহলে এবার আসলে কি, মূলধনের সুদ
যেহেতু দুইজন আছে এই জন্য দুইজনের নামই লিখতে হবে, মিস্টার ওয়াইজ আর হচ্ছে মিস্টার পুলিশ, তাই না? মিস্টার ওয়াইজ আর আরেকটা হচ্ছে মিস্টার পুলিশ। তাহলে মিস্টার ওয়াইজ এবং পুলিশ কত পার্সেন্টেজ পাবে? 5%। তাহলে 25,000 5% করবো আমরা ক্যালকুলেটারে। 25,000 5% করবো, 10% করলে 2500, 2500 অর্ধেক হচ্ছে তাহলে 2000, 1000, তাহলে 1250, তাই না? তাহলে 5% হলো কি তোমার হচ্ছে 1250, তাহলে 1250 আর 20,000-এর 5% করলে পরে 2000, এর হলো কত? 2000। দুইটা যোগ করে আমরা এই পাশে দিব 1250। এটা ওই দেখি একটু, এখানে মূলধন যথাক্রমে ছিল হচ্ছে 2000, একটা ছিল 2500, তাই না? আর একটা ছিল 2000, কিন্তু এটা এই 2000 টাকা কি কার? এই 2000 টাকা ছিল হচ্ছে পুলিশের, তাই না? কারণ দ্বিতীয়জন ছিল পুলিশ। আবার এখানে এসে কিন্তু বলছিল যে মিস্টার পুলিশ 10,000 টাকা অতিরিক্ত মূলধন স্বরূপ কি করছিল? ব্যবসায় আনছিল। তাহলে অতিরিক্ত মূলধনও আবার আনছিল। তাহলে আমরা এখানে এসে এই 2000-এর সাথে আবার অতিরিক্ত মূলধন যোগ করব পুলিশের। তাহলে অতিরিক্ত মূলধন আমাদের হচ্ছে 1000-এর হচ্ছে 5% করবো। কারণ অতিরিক্ত মূলধন আনছিল কত সালে? দেখো বলছিল যে 2020 সালে 30শে জুন, তার মানে কি অর্ধেক বছরে এসে কি করছিল? সে 10,000 টাকা নিয়ে এসেছিল। তাহলে এইটারে যদি তোমার 5% করি তাহলে হয় হচ্ছে 500, কিন্তু অর্ধেক বছর যেহেতু, তাহলে 500-র অর্ধেক কত হচ্ছে? 250, তাই না? তাহলে এইখানে এসে আরও 250 টাকা আমরা কি করব? যোগ করব, 250 টাকা অতিরিক্ত মূলধন। তাহলে এর হলো হচ্ছে টোটাল হলো কত? এরও তোমার হচ্ছে তোমার এর হলো 1000, তাই না? এর হচ্ছে 1000, 1250, এরও হলো 1250। তাহলে টোটাল হলো কত? 2500 টাকা। কথা কি বুঝতেছো? 2000-এ যদি আমরা কি করি পাই, মানে প্রথমে 20,000-এ যদি 5% করি তাহলে হয় হচ্ছে 1000, তাই 1000 টাকা তো লিখলাম। আবার অতিরিক্ত মূলধন সে বছরের মাঝামাঝি জুনে আনছিল, 30শে জুন, তার মানে কি বছরের মাঝামাঝি যা কি করছে? আবার 10,000 টাকা অতিরিক্ত মূলধন আনছিল। তাহলে অতিরিক্ত মূলধন 10,000 টাকা আনলে পারে এটার উপরে 5% করলে হয় 500, কিন্তু যেহেতু বছরের মাঝামাঝি তাই কি করতে হবে? অর্ধেক নিতে হবে। 500-র অর্ধেক কত? 250। তাহলে এরও 2500, 1250, এরও 1250, তাহলে কত হলো? 2500। আচ্ছা, মূলধনের সুদ লিখলাম। উত্তোলনের সুদ কোন পাশে হয়? ক্রেডিট সাইডে। কারণ ওরা একসাথেই বলে দিছিল মূলধন ও উত্তোলনের সুদ 5% ধার্য করা হবে। তাহলে আমরা এখানে এসে প্রথমেই লিখবো কি? যে নিট লাভ, তাই না? নিট লাভ অথবা লাভ লোকসান হিসাব। তাহলে আমরা লিখলাম নিট লাভ। এটা তো কোনো ছাড়াই লিখতে হবে, তাই না? নিট লাভ কত টাকা ওরা বলে দিছিল। নিট লাভ কত হবে? 10,000 টাকা উন্নতি হলো। তাহলে আমরা 10,000 টাকা লিখলাম নিট লাভ। কথা বুঝছো? এরপরে এসে লিখতেছি যে লাভ লোকসান অংশীদারদের মূলধন হিসাব লেখা পাইছিলাম কি? উত্তোলনের সুদও বলছিল 5%, কিন্তু উত্তোলনের সুদ আমরা 5% করব না, কারণ উত্তোলন সুদ তো দিয়েই দিছে 96 টাকা আর 25 টাকা। যদি না দেওয়া থাকতো তাহলে আমরা কি করতাম? পার্সেন্টেজ করতাম। তাহলে আমরা লিখবো কি? মিস্টার ওয়াইজ হচ্ছে 96 টাকা, আর মিস্টার তোমার পুলিশ হচ্ছে কত? 25 টাকা। এটা তো সুদ তো দিয়েই দিছে, তাই আমরা সরাসরি লিখলাম। সরাসরি লিখে এই দুটো যোগ করলে
20 টাকা। ঠিক আছে, এ কথা কি বুঝতেছো? আচ্ছা, এরপরে আর কোনো কথা নাই। 21 টাকা। দুটো যোগ করলে 120 টাকা হয়। 96 25। হ্যাঁ, 96 আর 25, ও 95 আর 25, সরি আমরা ভুল করছিলাম। 96 টাকা। 96, আচ্ছা এখানে 95 লিখে দিও, 96 আসলে বাজে হয়, ওইখানে ভুল করেছি। তাহলে কত? 95 আর হচ্ছে কি 25, 120 টাকা। আচ্ছা, এইখানে কি আর কোনো কিছু আছে? আর কোনো কিছু নাই। আমরা এই সূত্রের ভিতরে যা যা পড়ছিলাম আর কোনো কিছু পাইনি। আর কিছু কি পাইছি? এরা এইখানে বলে দিছে যে যাই কেনা হোক, কি বলছিল, প্রতিশ্রুতিটা দিয়েছিল, এইটা আমরা পাইছি যে যাই কেন না হোক, বলছে যে মিস্টার পুলিশ মিস্টার ওয়াইসকে প্রতিশ্রুতি দিছিল যে যাই হোক কত পাবে, তোমার হচ্ছে 4000 টাকা সে কি পাবে, লাভ পাবে। তাহলে আমরা এখানে এসে লাভের অংশ কোন পাশে বসে? এই পাশে বসে না? তাহলে আমরা এখানে এসে লিখবো কি যে তোমার হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব। দেখো একটু, এবার লিখবো কি লাভের অংশ, মানে কি যেটা মুনাফার অংশ আমরা হিসেবে লিখছিলাম। তাহলে মুনাফার অংশ কয়জন? 2 জন, তাই না? মিস্টার ওয়াইস আর আরেকটা হচ্ছে মিস্টার পুলিশ। ঠিক আছে, আমরা এইখানে যাই কেন না হোক, আমি আবারও বলতেছি যে যাই কেন না হোক, আমাদের কি করতে হবে? তোমার হচ্ছে আমাদের লাভ হবে কত? লাভ হচ্ছে এ 4000 টাকা পাবেই, তাই না? এক প্রতিশ্রুতি দিছিল এ 4000 টাকা পাবে, তাহলে প্রতিশ্রুতি যেহেতু দিছে 4000 টাকা দিয়ে দিলাম। এখন আমরা হিসাব করি আসলে, দেখো 10,000 আর হচ্ছে তোমার 125, তাই না? 10,000 আর 120, তাহলে কত হলো? 10,120, 10,120 টাকা। তাহলে ওই টাকা এই পাশেও লিখতে হবে, 10,120 টাকা। ক্লোজ করলাম, এটা শেষ করে দিলাম, অঙ্ক শেষ করে। আর এই টাকার সাথে এইগুলো সবগুলো বিয়োগ করব, বিয়োগ করে দেখা গেছে কি যে 5,220 টাকা হয়। বুঝছো কথা? 5,220 টাকা হয়, বুঝছো কি? তাহলে এখন আমাদের বন্টনযোগ্য মুনাফা কিন্তু এখানে অংশ দিছিল না, কিন্তু এই অংশ অনুপাতে আমরা আর ভাগ করতে পারতেছি না, কারণ আগেতেই প্রতিশ্রুতি দিয়ে দিছিল যে কম হোক বেশি হোক সে কত টাকা পাবে, 4000 টাকা পাবে। আমার কথা কি বুঝছো? তাহলে আমরা এখানে 5000 পাইছিলাম, 5,220 টাকা পাইছিলাম, তার ভিতর 4000 টাকা দিয়ে দিছি, তাহলে আর বাঁচলো কত? 1,220 টাকা হচ্ছে পুলিশ পাবে। টোটাল হলো কত? 5,220 টাকা। তাহলে আমাদের অঙ্ক শেষ। এইভাবে আমরা কি করব? লাভ লোকসান আবন্টন হিসাব করব। আমার মনে হয় না যে এটা খুব একটা কঠিন।